আসসালামু আলাইকুম। আজ দেখাবো আপনাদের চলনবিল অধ্যুষিত দিলপাশা লাহিড়মোহনপুর ফরিদপুর এই এলাকা পরিবেষ্টিত বন্যা পরিস্থিতি। প্রচুর বন্যার পানি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন তেমনটা পানি নেই। তারপরেও জোনথের থেকে লাহিড়মোহনপুর একটি পারপসে গিয়েছিলাম। রাস্তায় যা যা দেখলাম তা দেখানোর চেষ্টা করছি। আসলে গ্রামে সমস্ত সৌন্দর্যের লীলাভূমি। এখানে আসলেই আসলে মাটিতে টানে যারা ফিরে আসেন তারা গ্রামকে উপভোগ করে থাকেন। এই এলাকাতে 6 মাস পানি থাকে, 6 মাস কিন্তু শুকনো থাকে। যেদিকে দৃষ্টি যায় সেদিকেই কিন্তু পানি এবং পানি, যেন একটি মহাসাগর। যেদিকে দৃষ্টি যায় সেদিকেই পানি, এবং পানির মাঝখানে মানুষের বসবাস। কোথাও একটি টিলার উপরে দাঁড়িয়ে আছে সবুজ বাড়ি ঘেরা একটি বাড়ি। এইভাবেই যত দূর দৃষ্টি যায় দেখতে পাবেন সব জায়গাতেই এইরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামগুলো। গ্রামের মানুষগুলো খুবই সাদামাটা হয়ে থাকে, তারা মানুষের সাথে মিশুক হয়ে থাকে। কোনো বাজে চিন্তার সাথে কিন্তু তারা ইনভলভ থাকে না। তারা সবসময় মানুষকে ভালোবাসে এবং সৃষ্টিকর্তারই আরাধনা করে থাকে। এইভাবেই তারা কিন্তু অনেকটাই অনাড়ম্বরভাবেই তাদের জীবন অতিবাহিত করে থাকে। কোনো বিলাসিতা নেই, কোনো আভিজাত্যের প্রকাশ তারা ঘটাতে চায় না। সবসময় সাদামাটাভাবেই এই জীবনটাকে অতিবাহিত করতে চায় তারা এই নশ্বর পৃথিবীতে। এটি আসলেই মানুষের টেম্পোরারি জীবন। সেই জন্য মানুষ যতটুকু আনন্দ প্রফুল্লতা নিয়েই বেঁচে থাকে সেটি লাভ। বিকেলে খুব সুন্দর আকাশের মেঘগুলোকে দেখা যাচ্ছে নীল, নিচের পানিগুলোকেও দেখা যাচ্ছে খুব সুন্দর নীল। এই জন্য একটি মেঘগুলোকে ঢেকে রেখেছে আমাদের এই গ্রাম বাংলাকে চতুর্পাশে বাউন্ডারি দিয়ে। এটি আরও আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। আমরা এর মধ্যে আজকে গ্রামের দিকে অতিবাহিত হচ্ছি। গ্রামগুলো কিন্তু অল্প অল্প পাড়ের উপরে ভেসে রয়েছে, এবং মাঝখানে দেখতে পাচ্ছেন একটি অট্টালিকা। এটি হচ্ছে প্রাইমারি স্কুল আজকে গ্রামের। বর্ষাকালে তেমন একটি ক্লাস নাও হলে কিন্তু সেই সিস্টেম করা রয়েছে, দোতলা সিস্টেম। অনেক কষ্ট করেই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু মানুষ হয় এবং তারা পড়াশোনা করে বড় হয়ে থাকে। তো গ্রামে আসলেই সবাই এই দৃশ্যগুলি আমরা উপভোগ করে থাকি। গ্রামের মানুষের জায়গা খুবই কম, জায়গা যদিও রয়েছে উঁচু জায়গা কিন্তু কম। দেখেন খেরের খড়গুলোকেও সুন্দরভাবে কিন্তু তারা ট্যাগ করে রেখেছে একটি নির্দিষ্ট বাঁশের মাচা বানিয়ে। এইভাবেই গ্রামের মানুষের জীবন নানামুখী কাজের সাথে ইনভলভ রয়েছে। বিভিন্ন কাজের উদ্দেশ্যে এইভাবেই নৌকোর ভিতরে এবং নৌকোর উপরে উঠে মানুষ যাতায়াত করে থাকে। তো কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্টে ভালো মন্দ জানাবেন। আর মানুষকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন। এই কামনা সবার জন্য করি। যখনই সময় পাবেন পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন পার্ক হোক এবং খোলামেলা জায়গা হোক তাদেরকে নিয়ে বেড়াতে যাবেন, তাহলে সংসারে ফিরে আসবে আপনাদের প্রশান্তি। এইভাবেই আপনি কাটিয়ে দিতে পারবেন আপনার এই নশ্বর পৃথিবীর জীবনটা। তো বারবারই বলতে ইচ্ছে করছে, যেমন এই দৃশ্যগুলি সুন্দর, তেমন কিন্তু এই পানির মধ্যে রয়েছে আমাদের অপরূপ সৌন্দর্য এবং আমাদের আমিষের চাহিদা মেটানোর জন্য প্রচুর মাছ। এলাকাতে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।